তা করে ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে না পারেন, তাহলে জীবন আর পাইলেন কি? আমার গালি দিয়ে পরে দেন, আগে নিজের লাকিসটা নিজে গোছাইনি। একটু বলতে হবে তো, কারণ রাত্রে বেলায় প্রত্যেকটা মানুষ একা। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকে একটু মিলানোর চেষ্টা করবেন। আমি বলছি পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একা একা একা, বাস্তবতে কেউ কারো কাছে নাই। এবার আমার ভাই আমার বোন আমাকে প্রশ্ন করবে, কি বললেন ভাইয়া, তোর দুলাভাই তো আমার পাশে ঘুমায়। আমার ভাই বলবে যে তোর ভাবি তো আমার পাশে ঘুমায়। বন্ধু বলবে যে আমরা মেসের মধ্যে তো 5 জন বন্ধু একসাথে ঘুমাই, একা কেমনে হলাম? আমি বললাম সেটা বুঝতে গেলে আপনার চোখের দরকার নাই, মনের বুঝের দরকার। মনে রাখবেন, যতক্ষণ ব্রেইনের বুঝ কাজ করবে, ব্রেইনের বুঝের তর্ক ঝগড়া জিতার আগ্রহ জাগায়। আর সত্য জিনিস যদি জানতে চান মনের বুঝ লাগবে। তাই তো কোরআনকে জানার জন্য, বুঝার জন্য ব্রেইনের চাইতে বড় দরকার সুন্দর একটা মনের কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে যা জীবনে গেছে বাদ দেন, বাকি সামনের সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করেন, এটা বুদ্ধিমানের কাজ হবে। শুনেন, আমার ভাই বলছে আমরা 5 জন এক রুমে ঘুমাই। আমি শ্রদ্ধার সাথে বললাম, ভাই যখন 5 জনের মধ্যে 5 জন জেগে থাকে তখন একা মনে হয় না, একা মনে হয় না। 7 জন যখন ঘুমায় যায়, আপনার চোখ যখন ঘুমায় না, মানুষ আছে তারপরে একা মনে হয়। স্বামীর পাশে স্ত্রী সজাগ, স্ত্রীর একা মনে হয়, যদিও স্বামী পাশে। স্ত্রী ঘুমাইয়াছে, স্বামী সজাগ, তারপরও কিন্তু একা মনে হয়। কখনো যদি সুযোগ পান এই কথাটা একটু মিলাই দেখবেন, মানুষ থাকার পরও আপনার কাছে একাকিত্ব ফিল হবে। কারণ যিনি আছেন তিনি ঘুমের জগতে আছেন, যিনি আছেন তিনি ঘুমের জগতে আছেন। আর ঘুমটাকে বলা হচ্ছে আন-নওম নিসফুল মাউত। এই ঘুমটা হচ্ছে মৃত্যুর একটা অংশ বিশেষ। হাজার মানুষের পাশে থেকেও আমি একা, আপনি একা, আমরা একা। আওয়াজ দিতে হবে ভাইয়া, সবাই একা, ডানে একা, বামে একা। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো একা থাকতে পারি না, কিন্তু এতদিন মনে করেছি একাকিত্বকে দূর করার জন্য বিয়ে করা দরকার, তাই বউকে ঘরে এনেছি, তাই স্বামীর ঘরে গিয়েছি। একাকিত্বকে সহ্য করতে পারি না বলে একা রুম নেই, মেসের মধ্যে বন্ধুর সাথে রুম নিয়েছি। কিন্তু বাস্তবতায় দেখলাম আমি একটা সময় ঠিকই একা হয়ে যাই, আমি ঠিকই একা হয়ে যাই। আল্লাহ আমি তো একা থাকতে পারি না। রব বলে যে পৃথিবী তুই যাকেই বন্ধু বানা, তুই একা থাকবি, একা রবি, একা হবি, এটাই বাস্তবতা। তোর যদি একাকিত্ব পছন্দ না হয় তাহলে বান্দা হিসেবে আমি রবের সাথে বন্ধুত্ব কর, উম্মত হিসেবে নবীর সাথে বন্ধুত্ব কর। এমন বন্ধুত্ব এটা কবরও তোকে ছাড়বে না, হাসরেও তোর হাত ছাড়বে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আমি আশিকদের আওয়াজ শুনি নাই, যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। এই আলোচনা তারাই শুনবেন যারা লাভসান, যারা লাভসান তারা শুনবেন। আর যারা আইসি খাইছি মরে যাবো, এত লাভের কিন্তু না শুনলেও চলবে। তবে হাসরের ময়দানে দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে। মৃত্যু হওয়াটা আসলে খুব জরুরি, হাসর থাকাটা কিন্তু বড় জরুরি। আমার কথা কেউ মাইন্ড করেন না। আল্লাহ যা করে খুব হিকমতে করে, খুব কারণে করে। আল্লাহ কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে। যে জান্নাতি তারা ডাইরেক্ট জান্নাত দিতে পারতো, যে জাহান্নামী তারা ডাইরেক্ট জাহান্নাম দিতে পারতো। হাসরের বিচারের কোনো দরকার ছিল না, কিন্তু হাসরটা কিন্তু বড় দরকার। আল্লাহ তুমি হাসর দিলা কেন? দুনিয়াতে আমার অনেক বান্দারা
সম্পদ না থাকার কারণে ন্যায় বিচার পায় নাই। দুনিয়াতে আমার অনেক বান্দারা দুর্বল থাকার কারণে জুলুমের শিকার হয়েছে। দুনিয়াতে আমার অনেক বান্দারা চোখের পানি ফেলেছে পাশে কাউকে পাই নাই বলে। বান্দারা তোরা টেনশন করিস না, তোদের বিচার দুনিয়াতে হোক না হোক, ন্যায় বিচার পা না পা, হাসরে আমার কাছে আয়, আমি তোদের পক্ষ হয়ে আমি রব আহকামুল হাকিমিন, সেই দিন ন্যায় বিচার করে দিব। আসলে হাসরের দরকার আছে, জোরে বলেন না হাসরের দরকার আছে। যারা জুলুম করে মামুগুলা হাসরে যে কিতাব করিব, কিছু কথা কয় না, কারণ তাদের পক্ষে কথা বলার কোন উকিল, জোরে বলেন না, তাদের পক্ষে কথা বলার কোন উকিল, কিন্তু মজলুমের পক্ষে কথা বলার জন্য উকিল হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হবে, বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে প্রাণ খুলে একবার রবের প্রশংসায় বলি সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজটা বুলন্দ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলের মহব্বত কবুল করুক, আমিন। লাভ চান? আমি বলবো এখন থেকে আস্তে, আপনারা বলবেন জোরে, লাভ চান? একটু না বেশি, সব দিক দিয়ে লাভ পাইবেন, শুধু ব্যবসাটা শিখতে না। কারণ এখানে সবাই আমার সাথে একমত হবে, বাপের টাকা থাকলে ব্যবসা হয় না, ব্যবসা করতে জানতে হবে। অনেক বাপের ফুট এখানে আছে, বাপে টাকা ঠিকই দিছে ব্যবসা ধরতে। আবার এমন অনেক মায়ের সন্তান এখানে আছে, কম ছিল না, বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে 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 নিজের ব্যবসা নিচে দাঁড় করে দিয়েছে। আছে আছে আপনাদের এলাকায় আছে, প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে। এবার আসেন আমরা ছোট্ট একটা অঙ্ক বোঝার চেষ্টা করি। 2 যোগ 2, আমি কিন্তু ককটেল বোমা একটা পকেটে আনছি, মাইরা দিব কইলাম আর একবার যদি আওয়াজ ছোট হইছে, সবাই জোরে করুন। 2 যোগ 2, 2 যোগ 2। রাতের বেলা যদি শান্তিতে ঘুমাইতে না পারেন, লাভ নাই, লাভ নাই। সারা দিন পরিশ্রম করে টাকা কামাইয়া যদি ঘরে শান্তিতে 2 বেলা ভাত খাইতে না পারেন, আপনার একটাবার ভাবার দরকার। যদি এমন হয় আপনার একটাবার ভাবার দরকার, পাইলাম কি, দিলাম কি, দিলাম কি, পাইলাম কি। কারণ জীবন পেয়েছি কয়বার, দুনিয়ায় এসেছি কয়বার, চলে যাব কয়বার, আসার আর সেই সুযোগ হবে। সেজন্য একটু ভাবেন, এতদিন না ভাবলে আজকে থেকে শুরু করেন। কারণ একটা কথা আছে, নিজে বাঁচলে কথা কয় না। আমি আমার বাঁচার হিসাব চিন্তা করতে হবে, আপনি আপনার বাঁচার হিসাব চিন্তা করেন। এবার দেখেন অনেকে বিয়ে করে সুখের আশায়। আমি কি লেখা কইতাম, যুবকরা দেখে চুপ করে বসে রয়েছে, সুখ পাওয়ার আশায় মা বাবার মুখে চুনকালি মাইকা কোর্ট ম্যারেজ। শান্তি নাই, জোরে বলেন না শান্তি নাই। মনে রাখবেন, আমি বলতে চাচ্ছি, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন ভাইরা? অনেকে সুখের আশায় বিয়ে করে, স্বপ্ন দেখে বিয়ে করে, কল্পনা সাজিয়ে বিয়ে করে, বিয়ের পরে সুখ নাই, অবিবাহিত সুখ নাই, চাকরিওয়ালা সুখ নাই, চাকরি ছাড়া সুখ নাই, চাকরি ছাড়া যারা তাদেরও সুখ নাই, ব্যবসায়ীদেরও সুখ নাই, ব্যবসা ছাড়া সুখ নাই, বড়দেরও সুখ নাই, ছোটদেরও সুখ নাই। আজকাল তেমন দেখা যায়, ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। ছোট বাচ্চাও আজকাল দেখা যায় 2-3 মাসের বাচ্চা গালের মধ্যে হাত দিয়ে ঘুমায়। কিতারে তুই গালে হাত দিয়ে ঘুমাস কা? ওই টেনশনের দুনিয়াতে আসছি। মনে রাখবেন ভাইয়েরা, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাইয়েরা স্বপ্ন দেখে, যেই দেশের ভিসা আপনার পাসপোর্টে লাগলে আপনার পাসপোর্ট দামি হবে, আপনি মনে করছেন যেই দেশগুলোকে আপনি মডার্ন মনে করছেন, একটু গুগল মামাকে যাইয়া জিজ্ঞেস করেন, পৃথিবীর সবচাইতে বেশি সুসাইড ওই সমস্ত দেশে হচ্ছে। সবচাইতে বেশি মানুষ সুইসাইড ওখানেই করতেছে। কিতারে তোদের কি টাকার অভাব? কয় না। গাড়ির অভাব? কয় না। কয় তোরা গাড়ি কিনতে লাগে 2 কোটি, আমরা সেটা কিনি মাত্র 30 লাখে। একটু বুঝে নেন না রে ভাই, বুঝে নেন না। তোরা যেটা 2 কোটি দিয়ে কিনস, আমরা সেটা 30 লাখে পাইয়া যাই। কারণ আমাদের এখানে এত লম্বা ট্যাক্স নাই। কথা বলেন না, ট্যাক্স নাই।
তো তোমরা কিসের অভাবে? বলে যে সব আছে জানিস, শান্তি নাই। তো কি কি করেছিস? বলে যে এখানে শান্তি পাওয়ার জন্য বন্ধুর কথা শুনে, বন্ধুর কথা শুনে, কথা বলে না রে ভাই, বন্ধুর কথা শুনে গাঁজা নামক শব্দ ট্রাই করেছি, বিয়ার খেয়েছি, ড্রিঙ্কস করেছি, মেয়েদেরকে নিয়ে অনেক ঘোরাফেরা করেছি, গার্লফ্রেন্ড বানিয়েছি, বয়ফ্রেন্ড বানিয়েছি, টাকা উড়িয়েছি, কিন্তু দিন শেষে দেখা যায় 2টা মিনিট সুখে থাকলেও আর শান্তিতে আমি থাকতে পারি না, আমি শান্তিতে থাকতে পারি না, আমি শান্তিতে থাকতে পারি না। তোরা যে দেশ থেকে আমার দেশে আসার চিন্তা করছিস, আমার দেশে শান্তি নাই, ওদিকে শান্তি নাই। আমার ইমানি ভাইয়েরা কি প্রস্তুত আছে? সবাই সবাই প্রস্তুত আছে? আওয়াজ দিয়ে বলে সবাই প্রস্তুত আছে? যে যাই করুক, যে দলেরই হোক, যেই মতেরই হোক, সবারই চাওয়া একটু সুখে থাকা, একটু শান্তিতে থাকা, লবণ দিয়ে ভাত খেলেও যেন একটু শান্তিতে থাকতে পারে। এটাই তো সবার সুখ, এটাই তো সবার চাওয়া, এটাই তো সবার স্বপ্ন। এবার দেখা যায় বাংলাদেশের চাঁদপুরে সুখ শান্তির তেমন দেখা নাই, ঢাকায় গেলাম রাজধানীতে সুখ শান্তির দেখা নাই, ইন্ডিয়া আমেরিকা ঘুরে আসলাম সুখ শান্তির দেখা নাই, বিচের মধ্যে গেলাম সুখ শান্তির দেখা নাই, এফেল টাওয়ার গেলাম সুখ শান্তির দেখা নাই, সিডনিতে গেলাম সুখ শান্তির দেখা নাই, প্যারিস গেলাম সুখ শান্তির দেখা নাই। এবার বাংলা খুঁজে ওই সুখ তুই কোথায়, তুই কোথায়? তোকে আমার চাই, তোকে আমার লাগবে। এবার সেই বান্দাটা একজন আল্লাহ ওয়ালার কথা শুনে একদিন সেই যাই নামাজ পিছিয়ে রবের দরবারে সিজদায় যখন চলে যায়, তখন দেখে সেকেন্ড যত সামনে যায় তার অশান্ত মন শান্তি হতে থাকে, শান্তি হতে থাকে, শান্তি হতে থাকে। সে বুঝতে পারে শান্তি আসলে কোথাও নাই, রবের দরবারে শান্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। একবার বলি সুবহানাল্লাহ। একজন মানুষ দাঁড়ায় বলতে পারবেন আমি সুখী আছি? বলেন না রে ভাই, সবার কথা বাদ দেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি ওনার একটা ইন্টারভিউ আছে, দেখেন কয় রাষ্ট্রপতি হওয়ার পরে আমার জীবন পুরো তেজপাতা, খাইতেও পারি না, চাইতেও পারি না, ডিম যেটা দেয় ডিমটা একজনে খাইয়া দেয়। কথা বলেন না রে ভাই, যুবকরা চুপ থাকলে তো মানায় না, একটু জোরে বলেন না, ঠিক কিনা? ইউটিউব সাসার কাছে আছে তো, গুগল হইলো মামা, ইউটিউব হইলো সাসা, ফেসবুক হইলো কাকা, মনে থাকবনি? ইউটিউব সাসার কাছে আছে, দেখেন বাংলাদেশের সর্বোচ্চ দামি পদ উনি বলছে আমার, অথচ আপনার এলাকায় গাছতলায় বসে সে পাগলটাকে দেখেন। কেমনে বুঝাইতাম আপনাদেরকে? মানুষ সুখে থাকার নিদর্শন কোথায় দেখা যায়? চেহারায় কোথায়? পাগলের হাসি কখনো খেয়াল করছেন? একটু খেয়াল করে দেখেন, গুগলে যায় পাগলের হাসির মতো সুন্দর হাসি কি? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? কথা বলতে কষ্ট হচ্ছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া। পাগলের মতো সুন্দর হাসি আপনি নিজের হাসি তার সামনে রাখলে হারাই যাবে। কেন জানেন? আমরা হাসি মুখ থেকে, বেশিরভাগ হাসি অভিনয়। আমার মা বোনদেরকে যাই জিজ্ঞেস করেন, সারাটা দিন কষ্ট করে, অত হাজার অপমান সহ্য করে, কষ্ট সহ্য করতে না পেরে রাতের মধ্যে বালিশ ভিজে ভিজে কান্না করে। শ্বশুর বাড়িতে আবার কান্না করলে জামিলা, সেজন্য কেউ আসলে রুম থেকে বের হওয়ার আগে চোখ টোকে মুছে মুখ টুক ধুয়ে হাসির অভিনয়, ভালো থাকার অভিনয় নিয়ে খালা শাশুড়ি মামি শাশুড়ির সামনে আসতে হয়। মনের ভিতর কি যায় বাহিরে বুঝতে দেওয়া যায় না, না হয় স্বামী ছোট হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি ছোট হয়ে যাবে। এই যে হাজার কষ্ট বুকে রেখে আমার বোনটা যে হাসির অভিনয় করছে, আপনার আশেপাশের মানুষ যে হাসির অভিনয় করছে, একটু খবর নিয়ে দেখেন, বেশিরভাগ হাসি যদি একটু ল্যাবরেটরিতে চেকআপ করা হয়, সব হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে, ফরমালিন পাওয়া যাবে, ফরমালিন পাওয়া যাবে। মনের হাসি কোথাও খুঁজে পাওয়া যায় না, কিন্তু পক্ষান্তরে দেখা যায় আগুন সামনে
কিন্তু ইব্রাহিম নবীর জবানে হাসি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আগুনের সামনে ইব্রাহিম নবীর জবানে হাসি দেখা যায়, কারবালার ময়দানে ইমাম হুসাইনের চেহারায় হাসি দেখা যাচ্ছে। ব্যাপার কি? একটা জায়গায় ব্যাপার, সুখ যেখান থেকে আসে এই জায়গাটা আপনি আমি এখানে ওইখানে লাগাই রাখছি। যেখানে আসে এটা আমি আপনি আমি এখানে লাগাই রাখছি। আর যারা চালাক সত্যিকার বুদ্ধিমান তারা বলে যে এখানে লাগাইলে একদিক থেকে সুখ আসবে, 10 দিক থেকে কষ্ট আসবে, দরকার নাই রিস্ক নেওয়ার, ডাইরেক্ট রবের দরবারে লাগাই রাখছে। এবার রব ডাক দিয়ে বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তোর অশান্ত মনে সুখ কেউ দিতে পারবে না, আমি রবই দিতে পারবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যারা লাভ চান, আমি আমার জায়গায় আছি, আমি আমার জায়গায় আছি, যারা লাভ চান তারা আজকে থেকে এটা সব জায়গা থেকে ডিসকানেক্ট করে ওইখানে লাগার চেষ্টা করুন। এবার আমার ভাই আমাকে বলবে, আমি যদি এটা ওইখানের দিকে লাগাই তাহলে স্বামী হিসেবে যে বউকে মায়া করতে হবে, ওই মায়াটা করব কেমনে? দিল তো ওইখানে দিয়ে দিয়েছি। আমি স্বামী স্ত্রী হিসেবে স্বামীকে শ্রদ্ধা কেমনে করব? দিল তো ওইখানে দিয়ে দিয়েছি। আমি বলবো ভাই আপনি বুঝতে পারেন না, হয়তো আমি বুঝাতে জানিনি, ব্যর্থতাটা আমাদের। একটু খেয়াল করলে দেখবেন, আপনি যখন আপনার দামি হৃদয়টা রবের দরবারে লাগাই দিবেন, রব আপনার হৃদয়ে তাদের অন্তরের সাথে লাগাই দিবেন যাদের থেকে আপনার কষ্ট পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তার মানে আশা খাওয়ার কোনো সুযোগ কয়েকজনের চেহারা পাল্টাই নিছে। সেকা খাওয়ার কোনো সুযোগ নাই। সেকা খাওয়ার ইচ্ছা আছে না? সেকার অপর নাম বেকার। কতজন তো সেকা খাইয়া কিরে যুবকরা কথা বলছে না যে কতজনে সেকা খাইয়া রাতভর সুখ থেকে ফানি ফইরা ফইরা এমন তো কষ্ট কমানোর জন্য বলে করে। তো কষ্ট কমানোর জন্য যেটা খাই এটা খাইয়া কিডনিও নষ্ট করে, লিভারও নষ্ট করে, কষ্ট আজ 3 গুণ বাইরে যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? এটা তো সত্যিকার ভালো বুদ্ধিমান ব্যবসায়ীর কাজ হতে পারে। আমার একটা কথা ক্লিয়ার, দেনেওয়ালা যেখানে আমাদের রব, আমরা নিব না কেন? এত বড় একজন মালিকের বান্দা হয়ে আমরা ফকির থাকবো তা তো হতে পারে না। সেজন্য তিনি তাকে দেন যিনি তার দরবারে ফকির হন। আল্লাহর ঘরে যখন আমরা যাই, উমরান ভাইয়া প্লিজ, আল্লাহর ঘরে আমরা যখন যাই উমরাতে কিংবা হজে, যারা গিয়েছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন, একটু হাত তুলেন না তুলেন। অনেকে হাত তুলেছেন আলহামদুলিল্লাহ। যারা আজকের এই প্রশ্নে হাত তুলতে পারেননি, আল্লাহ সবাইকে একবার এমন প্রশ্নে হাত তোলার মতো সুযোগ দান করুন। নিজের সচক্ষে কাবা দেখার তৌফিক দান করুন। কাবাকে সামনে রেখে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত সুন্দর একটা বাক্য। চলেন সবাই একসাথে পড়ি দেখি তো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর আওয়াজ বড় লাগবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মন খুলে একবার বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সচক্ষে দেখার তৌফিক দান করুন। আমিন। হজে যখন যান কি কালারের কাপড়? সাদা। কোনো সেলাই নাই। কেন? আল্লাহ বলে যে তুই ফকির, এটা তোর বুঝাইছিস। যেমন রাষ্ট্রপতিও কথা বলেন, ফকির বলেন না, কোটিপতিও
মিলিয়নার বিলিয়নার রিকশাওয়ালাও তো রিকশাওয়ালা কয় আমি তো আগের থেকেই ফকির রিকশাওয়ালা বলে আল্লাহ আমি তো আগে থেকেই ফকির রব বলে যে ওই ফকির সেই ফকির নয় যেই ফকির তুই বুঝেছিস আমি রবের দরবারে কোটিপতি সেই নয় যার টাকা আছে আমি রবের দরবারে ফকির সেই নয় যার কাছে টাকা নাই আরে আমি রবের দরবার তো সত্যিকার কোটিপতি তো সেই ব্যক্তি যার ঈমানের তন আছে আমলের তন আছে সুন্দর একটা মন আছে বলেন না সুবহানাল্লাহ যে মনওয়ালা সে আল্লাহর কাছে কোটিপতি আর যার মন নাই কথা কয় না ফকির কোন না যার মন নাই সে কি আমরা কি কোটিপতি হতে চাই নাকি ফকির হতে চাই যদি কোটিপতি হতে চাই আমাদের একটা সুন্দর মনের দরকার সবাই জোরে বলেন না সুন্দর একটা মনের দরকার এতটুক যারা বুঝতে পেরেছেন কথা তারা একবার বলি মারহাবা আমি কি বেশি কঠিন বানাই ফেলছি আপনার বসাটা সুন্দর আছে একবার বলি মারহাবা আমি কি কঠিন বানাই ফেলছি বেশি কেন বলছি কথাটা এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বিশেষ করে কোন তালেবুল ইলম ভাইয়েরা যদি থাকেন আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি মনোযোগ দেন ইসলাম যতটুকু জানার ধর্ম তার চাইতে বেশি দরকার ইসলাম বোঝা এই কথায় সবাই একমত আছেন আর ইসলাম কখনো অন্যের কষ্টের কারণ হয় না ইসলাম মানবতার ধর্ম এখানে আরেকটা কথা আমি অ্যাড করি ইসলাম আমাদের নয় ইসলাম সবার কোরআন আমাদের নয় কোরআন সবার আল্লাহ আমাদের নয় আল্লাহ সবার সেজন্য নবী রাহমাতুল লিল আলামিনকে নবী রাহমাতুল লিল আলামিন বলা হয় নবী এটা আমাদের নয় নবী এটা সবার তা আমরা স্পেশাল বললাম কোথায় আল্লাহ দিয়েছেন কেউ নেয় নাই আমরা নিয়েছি কোরআনকে আমি কি বুঝাতে পারছি কথা আল্লাহ সবাইকে দিয়েছেন ওরা বলে যে আমাদের লাগবে না আমরা বলছি যে আল্লাহ কোরআনটা আমাকে দিয়েছেন ধন্যবাদ আল্লাহ কোরআনটা আমাকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন জাযাকা আল্লাহ এই কোরআনটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমরা গ্রহণকারী হয়েছি তারা গ্রহণ পার্থক্য কি বুঝে গিয়েছে এবার একটু খেয়াল করেন আপনারা নামাজে যদি কোন একটা মাসালা দরকার হয় কার থেকে জিজ্ঞেস করতে চান ইমাম সাহেব ওকে ফাইন রোজার যদি কোনো মাসালা লাগে জামাই বউ ঝগড়া হলে কোনোদিন হুজুরের কাছে গেছেন না কেন আমার পাশে আমাদের ভবিষ্যৎ চেয়ারম্যান সাহেব বসা আছে ওনাকে সামনে রেখে কথাটা বলতেছি এবার শুনেন অঙ্কটা বুঝেন ইসলাম মানবের জীবনের এই মানবের জীবনের যত সমস্যা সব সমস্যার সমাধান ইসলামে এবার আপনি যখন নামাজ নিয়ে প্রশ্ন করেছেন আলেমকে আপনার এটাও প্রশ্ন করা দরকার ছিল হুজুর কবুল বললে কি স্বামী হওয়া যায় কবুল বললে কি স্ত্রী হওয়া যায় তখন আপনাকে আলেম জানিয়ে দিবে বাবা কবুল বললেই স্বামী হয় না কবুল বললেই স্ত্রী হয় না স্বামীর কোয়ালিটি আলাদা স্ত্রীর কোয়ালিটি আলাদা যখন সেগুলা বলা হতো সংসারটা আস্তে আস্তে ঠিক হয়ে যেত দিন দিন আর ডিভোর্স পারতো না চেয়ারম্যান সব সামনে বসে একটা কথা কই ওনার থেকে পরে জিজ্ঞেস করেন যে আপনার বিচার করতে যাইতেছে তারও যে ঘরে কত বিচার যিনি সমাধান করতে যাচ্ছে ওনার ঘরের সমাধান করার জন্য উনি আরেকজনকে খুঁজতেছে এবার যে আসছে সমাধান করতে ঢাকা থেকে ওনার ঘরও 2 মিনিট আগে ঝগড়া লাগছে যে আইসা বলতেছে ঝগড়া করিস না জামাই বউ মিললে থাক এর 2 মিনিট পরে বউয়ে ফোন করে কয় কি তারে তোরে বিয়ে করে আমার জীবন শেষ বুঝাইতে পারছি আমি কথা ঠিক আছে আমি মনে বুঝাইতে পারতেছি না মনে আপনাদের যে বিচার করতে গেছে ওনার ঘরও সমাধান নাই কিন্তু ইসলামের ঘরে প্রত্যেকটা কিছুর সমাধান আছে এই মেন্টালিটি গুলো আমাদেরকে একটু পাল্টাতে হবে বেশিরভাগ জামাই জানে না জামাই কারে বলে বেশিরভাগ বউ জানে না বউ কারে বলে যার কারণে কবুল বললে মনে হয় জামাই বউ হয়ে গেছে মাফ চাই দোয়াও চাই
কবুল বললে যদি স্বামীত্ব অর্জন করা যায়, মৌলা আলীর মতো স্বামীকে আপনি কি বলবেন? তিন কবুল বললে যদি বউ হওয়া যায়, আসিয়া আলাইহিস সালামের মতো বউকে আপনি কি বলবেন? কবুল বললে হয় না। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন জিনিসটা, কারণ আমরা ডিভোর্স পছন্দ করি না। আশা করি কেউ করে না ডিভোর্স হোক, এটা কেউ পছন্দ। এই সমস্যার সমাধান কোথাও নাই। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করি, আমার চেয়ারম্যান সাহেব আছে, উনি শুধু দোয়া দিতে থাকুক, আজকে আমি বলতে থাকি। ওনারা যত বিচার করেছেন তার মধ্যে একটা বিচার আছে, মা, শাশুড়ি আর বউ। শাশুড়ির পক্ষে করে মার পক্ষে গেলে বউ নারাজ হয়, বউয়ের পক্ষে কইলে মা নারাজ হয়। মাঝখানে একজন স্ত্রী, স্বামী, মার সন্তান। এবার সে কয় গরো আইতাম না, যা তোরা যেমনে যাবো যা। সারাদিন কামাই টামাই আইনা যদি মার মুখে শুনি বউয়ের বিচার, বউয়ের মুখে শুনি যদি মার বিচার, এবং মার কথা শুনে যদি বউয়ের পক্ষে যায়, তখন এলাকার মানুষ কয় এই বউয়ের গোলাম হয়ে গেছে, এই বউয়ের গোলাম হয়ে গেছে। আবার যখন বউয়ের কথা শুনি মার বিচার করতে যাই, তখন হয়ে যায় আমি বেয়াদব, তখন হয়ে যায় আমি অসভ্য। আরে আমি মানুষটা যাবো তো যাবো কোন দিকে? সমাধান কোথাও সমাধান। এবার আমার ভাই বিভিন্ন জায়গায় গেছে, শেষ পর্যন্ত একজনের যায় কয় ভাই এই সমস্যা, কিটা কস আমারও তো কি অবস্থা। ঠিক আছে, এবার ইসলাম দেখেন কত সুন্দর একটা সমাধান দিচ্ছে। আচ্ছা সুবহানাল্লাহ রেখে দেননি, ঘরে যায় কই না, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে, মনোযোগ আছে সবার? ইসলাম বলে আল্লাহ আমি ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ইসলামের ভিতরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি ইসলামকে, যারা জ্ঞানীরা বুঝেছে তারা ইসলামকে বলেছে কোড অফ লাইফ, মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান ইসলামে আল্লাহ দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এক কথাই যদি বলতে হয় ইসলাম কেন গ্রহণ করব, ইসলাম কেন পালন করব, উত্তর একটাই, সুন্দর সুস্থ শান্তির জীবন যাদের দরকার তাদের এই ইসলামের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনার শাশুড়ি, মা আর বউ কয়জন? ছেলে, স্বামী। এবার উনি মার কি ছেলে, মার কি বউয়ের কি? ইসলাম কি সুন্দর সমাধান। ভাইয়া একটু প্লিজ। ইসলাম বলে শুনো, তুমি আগে বুঝো তুমি কে। আমি কে মানে কি? আই এম তো একটা কিছু, এগুলো তো আমি জানি, এগুলো কইস না, আগে তুই বুঝ তুই কে। ইসলাম জিজ্ঞেস করে তুমি তোমার মার কি? বলে যে আমি আমার মার সন্তান। তুমি তোমার বউয়ের কি? আমি আমার বউয়ের স্বামী। এবার ইসলাম বলে যে আচ্ছা তুমি তোমার মায়ের কোথায় বলো তো একটু দেখি, কোথায় থাকতে চাও? তখন সে বলে যে আমার জান্নাত তো আমার মায়ের পায়ের নিচে। আমার জান্নাত তো আমার মায়ের পায়ের নিচে। আচ্ছা তোমার বউ তোমাকে কোথায় রাখে? বলে যে আমার বউ তো আমাকে সবসময় মাথায় তুলে রাখে, টাকা না কামাইলেও শ্বশুর বাড়িতে আমার নামে প্রশংসা করে মাথায় তুলে রাখার চেষ্টা করে। আমি হাজার খারাপ হলো আমার বউ আমার সব জায়গায় সুনাম করে আমাকে মাথার উপর তুলে রাখার চেষ্টা করে, কারণ আমার বউ চিন্তা করে স্বামী যদি সমাজে বড় থাকে অটোমেটিক বউ বড় এমনিই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বউ আমাকে মাথার উপর রাখে, আমার মায়ের পায়ের নিচে আমি থাকতে চাই। ইসলাম বলে যে সমাধান তো হয়ে গেছে। তুমি তোমার মায়ের সামনে যখন যাবা পায়ের নিচে থাকবা, আর বউয়ের কাছে যখন যাবা বউ তোমাকে মাথায় তুলে রাখবে। এই একটা সেক্টর। আর তুমি নিজ দায়িত্বে মাকে তোমার মাথার উপর রাখো, আর তোমার বউকে তোমার বুকের মধ্যে স্থান দিয়ে দাও। বউ থাকবে বিয়ে, তারা কথাই বলতেছে না। বউ থাকবে, মা থাকবে, মাথার বুক তো এক জায়গায় নয়।
মাথার সেক্টর আলাদা, বুকের সেক্টর আলাদা। তো প্যাঁচটা কোথায় লাগছে? আমরা সেক্টর গুলাকে আলাদা করে বিবেচনা করতে জানি নাই, চলতে জানি নাই। দোষটা আমাদের, এই আর কয় না তাহলে কোন দোষটা? ইসলামের, দোষটা নবীর, দোষটা কোরআনের। আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? কারণ আমরা ইসলামকে বুঝার চেষ্টা করি না, আমরা শুধু সময় কাটে। কার কি দোষ, কার কি ভুল, হেতে কিতা করছে, হতে কিতা করছে, কার ফেসবুকে কিতা হইছে, কার নামে কি ভিডিও হইছে, আল্লাহ মজা। দিন শেষে দেখা যায় আমি নিজের কর্ম গুণে কামাইছি 3 বস্তা গুনাহ, হাসরে যায় এর মধ্যে দেখি 15 বস্তা গুনাহ। ফেরেশতারে কইলাম 3 বস্তা না গুনাহ আমার হিসাব আছে, বাকিগুলা কোন জায়গা থেকে 12 বস্তা আসলো? তখন ফেরেশতা উত্তর দেয়, ওই যে মানুষের নামে গীবত গাইছো, ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এই সব গুলাইছে খাইছে রে। 3টা বস্তা নিজে কামাইছি, 12 বস্তা থেকে মানুষের। এবার বলেন সালাক, সালাক, সালাক না গাদা? জোরে কোন সালাক না গাদা? লস করলো না লাভ করলো? আর আমরা কি চাই? মিলতেছে নি অঙ্কগুলা? আমি কেন বলবো? আমার লাভের জন্য। আপনি কেন শুনবেন? আপনার লাভের জন্য। যার যার লাভ শেষে চিন্তা করেন। অন্যের দোষ অনেক করছেন, আজকে থেকে নিজের দোষ খোঁজা শুরু করেন। দেখবেন আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবে, কঠিন রাস্তাও সহজ করে দিবে, বন্ধ রাস্তাও মুক্ত করে দিবে। যেখানে ইজ্জত আশাও করেন নাই, আল্লাহ সেখান থেকে আপনাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل جامع وفراته الله الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাম্মতের ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ